টু ব্যাক মাই চ্যানেল পোর কিচেন। আজকে যে আমি ভাজা কারি রেসিপিটা করব, আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন আমি কেমন করে বানাই, কি কি জিনিস ইউজ করি আপনারা দেখে। কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কাটতে হবে বেগুনগুলি, পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখানে আমি হাফ স্পুন মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। অল্প নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। এইভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। তারপরে 15 মিনিটও রাখতে পারো, তো আমি একটুখানি আধা ঘন্টার জন্য রেখে দেবো। এটা মিক্স হয়ে যায়, মানে নরম হয়ে যাবে, তারপরে এটাকে আমি বানাবো। দেখো বেগুনটা নরম হয়ে গেছে, এখন এটাকে আমি চিপে চিপে জলটা ফেলে দেবো। এমনি করে চিপে চিপে দেখো জল বেরোচ্ছে। এমনি করে আমি পুরো বেগুনটা করে নেব। এটাকে এমনি করে চিপে নিতে হবে। এই দেখো আমার সব বেগুনগুলো আমি চিপে নিয়েছি। এমনি করে চিপে নিতে হবে বেগুনগুলি। এগুলিকে এভাবে কেটে নিয়েছি, এটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এটার মধ্যে এখন আমি কী কী মশলা দিই দেখো। মাছগুলির মধ্যে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 2 চামচ জিরে ও ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি জিরে ধনে একসাথে মিক্স করি। লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতন। হলুদের গুঁড়ো দেবো হাফ চামচ মতন। নুনটা দেবো স্বাদ মতন। এবার এগুলোকে সব একসাথে মিক্স করে দেবো। এটাও আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো, মাছটা যাতে মশলাটা ঢোকে। দেখো মিক্স করে দিলাম। মিক্স করে এটাকে এবার ঢেকে রেখে দেবো। আমি এটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি মাছগুলি একে একে ভেজে নেবো। মাছগুলি আমার 30 মিনিট হয়ে গেছে, তারপরে ভাজবো মাছগুলি। দেখো মশলা মাখিয়ে রেখেছি, মাছগুলি এবার ভেজে নেবো। আমি মাছগুলি ছেড়ে দিয়েছি, মাছগুলি একটু লাল লাল করে ভাজতে হবে। মাছগুলো আমি উল্টে দিলাম, একটা পাশ ভাজা হয়ে গেছে, আর একটা পাশ ভেজে নেবো। এগুলো উল্টিয়ে দিয়েছি। এই যে মাছগুলো আমি ভেজেছি, যাকে এমনি লাল লাল করে ভেজে নিতে হবে। ওই মাছের তেলের মধ্যেই আমি এখন ভাজা কারিটা রান্না করছিলাম, যে তেলটা দিয়ে ওই তেলটার মধ্যেই করছি। তা আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো তেলের মধ্যে। তারপর 2টো পেঁয়াজ কেটে রেখেছি ও 3টে লঙ্কা চিড়ে রেখেছি, ওগুলি ঢেলে দেবো। এগুলি এবার একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা এরকম আদা কাঁচা ভাজতে হবে। এবারে আমি যে বেগুনটা রেখেছিলাম চিপড়িয়ে, ওই বেগুনটা আমি দিয়ে দেবো। এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেগুনটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। তো এটা আস্তে আস্তে ঢেকে ঢেকে সিদ্ধ করতে হবে, বেশি জোরে আঁচ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, সিদ্ধটা হবে না ভালো মতন। তো বেগুনটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর একটু ভাজা ভাজা হবে, একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবো, করে ভাজা ভাজা করে নামিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা মাছগুলি এর মধ্যে দিয়ে দেবো। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভাজে নেবো। এর মধ্যে আমি অল্প একটু ধনে পাতা ছিটিয়ে দেবো।
ভাজা ভাজা হয়ে গেছে। আপনাদের যদি নুন লাগে তো দেবেন, আমি একবারে পরিমাণ মতন দিয়েছিলাম বলে আমার আর নুন লাগবে না। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবারে আমি এটা নামিয়ে ফেলবো। এইরকম ভাজা এটা রেডি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি আমি। উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো, দেখতে ভালো লাগে। তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।